পুলিশের হাতে জেলে থাকলেও তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ ধন্য হয়েই যে শাহজাহান থাকবেন তা বাংলার মানুষ জানে। শেখ শাহজাহান ইস্যুতে আজ তাক বাংলাকে প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার মতে দুষ্টু ছেলেদের কি করে সেফ হাউস দিতে হয় তা দেখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মহিলা ভোট হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে এখন ঝুলি থেকে বেড়াল বের করেছে। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, এতদিন কেন তাকে প্রশ্রয় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের নিরাপত্তায় ঘেরা টোপে এতদিন ছিলেন শাহজাহান। এখনো পুলিশের অধীনে জেলে বা যেখানে থাকুন সেখানেও আশীর্বাদ ধন্য হয়েই থাকবেন শাহজাহান, তা বাংলার মানুষ বুঝে গিয়েছে। সন্দেশখালের ঘটনার রিফ্লেকশন আগামী নির্বাচনের ফলেই বোঝা যাবে। তাই কে কোন ব্রিগেডে গিয়ে গর্জন করলো, কে ধমকালো, কে চমকালো, কিছু যায় আসে না। কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শোনাবো আপনাদের। তৃণমূল কংগ্রেস যা করছিল বা যা হয়ে আসছিল এতদিন ধরে, তৃণমূল কংগ্রেস চালিত সরকার দ্বারা, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দ্বারা, সেটা সবার কাছে উন্মোচিত হয়ে গেছে। এবং সন্দেশখালি একেবারে তৃণমূল কংগ্রেসের কফিনের শেষ পেরেকটা মারার কাজ করেছে। সাধারণ মানুষ বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তার আনুগত্য এই সমস্ত দুষ্টু লোকেদের, শেখ শাহজাহানের মতন যারা রয়েছে, অনুব্রত মণ্ডলের মতন, পার্থ চ্যাটার্জির মতন যারা দুষ্টু ছেলে, এই ধরনের দুষ্টু ছেলেদেরকে কি করে এক কথায় সেফ হাউস দিতে হয় সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব এই কাজটা ভালো করে করতেন। এবং আজকে যখন একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে, আজকে যখন মহিলা ভোট ব্যাংক হাত থেকে একেবারে গেল বলে আওয়াজ উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের টনকটা কিন্তু তখন নড়েছে। যে কারণে ঝুলি থেকে বেড়াল বের করেছে, শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে। যখন মায়েরা, সন্দেশখালীর মায়েরা দিনের পর দিন, বছরের পর বছর যখন তাদের সম্ভ্রম নষ্ট হচ্ছিল, যখন সন্দেশখালীর সেই সব মায়েদের দিনের পর দিন নির্যাতিতা হচ্ছিল, পার্টি অফিসে রাত 12টায় ডেকে তাদেরকে শ্লীলতাহানি করা হচ্ছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে কেন প্রশ্রয় দিয়েছিলেন, এটা কিন্তু আজকে সাধারণ মানুষের কাছে প্রশ্ন। এবং যে কারণেই বলবো যে শেষ পর্যন্ত জয় কিন্তু সন্দেশখালীর যারা সাধারণ মানুষ, সন্দেশখালীর যারা মায়েরা রয়েছে তাদের হলো। কারণ তাদের গর্জনেই আজকে কিন্তু কেঁপে উঠেছে তৃণমূল কংগ্রেসের কলকাতার ক্যামাক স্ট্রিট থেকে শুরু করে হরিশ চ্যাটার্জি স্ট্রিট পর্যন্ত। এবং যে কারণেই আজকে ঝুলি থেকে বেড়ালটাকে বের করতে হলো, শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে বাধ্য হলো তৃণমূল কংগ্রেসের এই সরকার। পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের নিরাপত্তায় ঘেরাটোপে, তৃণমূল কংগ্রেসের সেফ হাউসে শেখ শাহজাহান এতদিন সেফ ছিলেন। এখনো পুলিশের অধীনে যতক্ষণ শেখ শাহজাহান থাকবেন, যেখানেই থাকবেন, জেলেই থাকুন বা যেখানেই থাকুন, সেখানেও তিনি তাদের একেবারে বলবো যে আশীর্বাদ ধন্য হয়েই থাকবেন। এটা বাংলার মানুষ খুব ভালো করে বুঝতে পেরেছে। এবং এই শেখ শাহজাহান বা সন্দেশখালীর এই ঘটনা, এটা বাংলার মানুষের চোখ খুলে দিয়েছে। এবং নিশ্চিতভাবে এর রিফ্লেকশন, এর যে মানুষ কতটা যে সজাগ হয়েছে, এটা কিন্তু আপনারা আগামী নির্বাচনের যে ফল, সেই ফলের মাধ্যমে বুঝতে পারবেন। কে ব্রিগেডে গিয়ে গর্জন করলো, কে ধমকালো, কে চমকালো, তাতে বাংলার মানুষের কিচ্ছু যায় আসে না। যারা বাংলার যুবকদের 8টি বছর, 10টি বছর, একটি যুগ নষ্ট করে দিয়েছে, যারা বাংলার এক কথায় সুখ শান্তি থেকে শুরু করে, যারা কৃষ্টি সংস্কৃতি থেকে শুরু করে বাংলার যে দীর্ঘদিনের যে সুনাম ছিল, সেই সুনামকে নষ্ট করেছে, সেই তৃণমূল কংগ্রেস তারা ব্রিগেডেই করুক বা যেখানেই করুক না কেন, জনসভাই করুক, জনগর্জনই করুক আর জনহুঙ্কারই করুক, মানুষের এতে কিচ্ছু যায় আসে না। সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই সরকারকে উৎখাত করে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য মানুষ শপথ নিয়েছে। এবং শেখ শাহজাহানের ঘটনা বা সন্দেশখালীর ঘটনা, এটা তৃণমূল কংগ্রেসের যে কফিন, সেই কফিনে কিন্তু শেষ পেরেকটা এই
সন্দেশখালীর ঘটনার মাধ্যমে পোতা হয়ে গিয়েছে। প্রসঙ্গত মধ্যরাতে 1:15 গ্রেপ্তার করা হয় সন্দেশখালীর বাঘ বলে পরিচিত শেখ শাহজাহানকে। অন্তত অ্যারেস্ট মেমো থেকে এই তথ্য কিন্তু পাওয়া যাচ্ছে। সেই অ্যারেস্ট মেমোতে লেখা আছে মিনাখা থানার বামনপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। টানা 55 দিন নিখোঁজ থাকার পর শেষমেশ পুলিশের জালে ধরা পড়েই গেল সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। কিন্তু তিনি এতদিন কোথায় গা ঢাকা দিয়েছিলেন সেই বিষয়ে কিছুই জানা যায়নি। বৃহস্পতিবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার প্রেস কনফারেন্স করেন। শাহজাহানের গা ঢাকা প্রসঙ্গে তিনি বলেন, বুধবার রাতে মিনাখা থানার বামনপুকুর এলাকা থেকে আমরা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবো। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। Sheikh Shahjahan, one of the principal accused in a case which happened on 5th January 2024, where ED officers were assaulted during the course of a raid they were conducting in Najet police area. We have arrested Sheikh Shahjahan yesterday night from Minakha PS area. We have forwarded Sheikh Shahjahan to the Bashirhat court. He'll be placed before the magistrate. We'll ask for police remand and let's see how it goes. শেখ শাহজাহান দেশের বাইরে পালিয়ে গিয়েছিলেন নাকি তিনি কারোর বাড়িতে ঘাপটি মেরে বসেছিলেন সেই বিষয়ে এডিজিকে প্রশ্ন করা হলে তিনি বলেন গোটা বিষয়টি বিচারাধীন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কার বাড়িতে ছিল, কিভাবে ছিল, কোথা থেকে অ্যারেস্ট, এটা তদন্তের বিচার্য বিষয়। আপনি জানেন এটা আমরা এক্ষুনি রিভিল করব না, আমরা কোর্টকে জানিয়েছি। সেকশন তো 147, 148, 149 অনেকগুলো কেস হয়েছে, আপনারা জানেন। সেই কেসগুলোর রেফারেন্সটা আমরা দিয়ে দেবো, সেটা আপনারা কোর্ট থেকে পেয়ে যাবেন। পাশাপাশি তিনি অনুরোধ করেন ধর্মীয় কারণে যাতে জাতিগত বিদ্বেষ বা বিভেদ না হয় সেই আশা রাখবো। কার বাড়িতে ছিল, কোথায় ছিল সেটা তদন্তের বিষয়, এটা রিভিল করব না। অনেকগুলো কেস হয়েছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। জনপ্রতিনিধিদের একাংশ এমন মন্তব্য করা থেকে বিরত থাকবেন ভবিষ্যতে, যাতে মানুষে মানুষে ধর্মীয় ভাবাবেগ নিয়ে কোনো ধরনের বিভেদ, জাতিগত ধার্মিক কোনো ধরনের কোনো বিভেদ তৈরি নয়, এটা আমরা আশা রাখবো। কার বাড়িতে ছিল, কিভাবে ছিল, কোথা থেকে অ্যারেস্ট, এটা তদন্তের বিচার্য বিষয়। আপনি জানেন এটা আমরা এক্ষুনি রিভিল করব না, আমরা কোর্টকে জানিয়েছি। পাশাপাশি যে প্রশ্নটা ঘোরাফেরা করছে যে রাজ্য পুলিশ কি আগেই জানতো শাহজাহান কোথায় লুকিয়েছিল? আরো অনেক আগে কি শাহজাহানকে গ্রেপ্তার করতে পারত রাজ্য পুলিশ? যদি এটা সম্ভব হতো তাহলে কেন করেনি? এই অপেক্ষা কিসের? এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের সাংবাদিক বৈঠক থেকে এই প্রশ্নগুলো বারবার উঠেছে বিভিন্ন মহলে। কেন এই প্রশ্ন উঠছে তা একটু যদি জানার চেষ্টা করি। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠকে বলেছেন যে কোর্টের স্টে অর্ডারের জন্যই নাকি পুলিশ তদন্ত করতে পারেনি। কি বলেছেন তা তো আমরা জানি। এরপরেই সেই প্রশ্নটা জোরালো হয় যে কোর্টের স্টে অর্ডার না থাকতো বা আইনি জটিলতা না থাকতো তাহলে আগেই পুলিশ গ্রেপ্তার করে নিত কি? এই প্রশ্নটা জোরালো হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।